বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ খুরশেদ আলম, সাবেক সভাপতি, সাবেক সাধারণ সম্পাদক, ঢাকা আইনজীবী সমিতি, বাংলাদেশ জাতীয় আইনজীবী ফোরাম ঢাকা বার ইউনিটের আহ্বায়ক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সহায়ক সম্পাদক এবং বাংলাদেশ জাতীয় আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির সহসভাপতি। আর এই যে 12 তারিখ জাতীয় নির্বাচনের প্রক্রিয়া ইতিমধ্যে চলেছে। নির্বাচনের প্রচারও আজ সকাল 8টার সময় শেষ হয়ে গিয়েছে। ইতিমধ্যেই বিভিন্ন দল এবং জোট ব্যাপকভাবে সারা দেশে নির্বাচনী প্রচার চালিয়েছে এবং সেই নির্বাচনী প্রচারে জনগণের মাঝে ব্যাপক সাড়া জেগেছে। আপনারা দেখেছেন যে গত 2 দিন যাবৎ দেশের সর্ববৃহৎ একটি জোট বিএনপি নেতৃত্বে দেশনায়ক তারেক রহমান সারা ঢাকা শহরে ব্যাপক গণসংযোগ করেছে। পাশাপাশি জামাত সমর্থিত 11 দলীয় জোট তারাও ডক্টর শফিকুর রহমানের নেতৃত্বে ব্যাপক প্রচার করেছে। নির্বাচনে জনগণ ব্যাপকভাবে সাড়া দিয়েছে। উপস্থিতি ব্যাপক হবে বলে আমি মনে করি এবং নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ হবে বলে আমি আশাবাদী। ইতিমধ্যেই আইন শৃঙ্খলা বাহিনী নেমে পড়েছে। আজও আমি দেখেছি সেনাবাহিনী রাস্তায় রাস্তায় টহল দিচ্ছে এবং যেখানে ভোট কেন্দ্রগুলি তারা ইতিমধ্যে পাহারার ব্যবস্থা করেছে। জেলায় জেলায় ঢাকা জেলার ডিসি অফিস সহ সেনাবাহিনী পূর্ণ নিয়ন্ত্রণে রেখেছে আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং এটা আগামী 2 দিন ব্যাপী চলবে এবং নির্বাচনের দিন এই দেশের সকল স্তরের নিরাপত্তায় যারা দায়িত্বে আছেন তারা সেই নির্বাচনকে সুষ্ঠু করার জন্য আন্তরিকভাবে চেষ্টা করবেন বলে আমি মনে করি এবং তত্ত্বাবধায়ক সরকারের যে প্রধান, যিনি অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে আমরা যাকে জানি, প্রফেসর ইউনূস, উনি দেশ বিদেশে ইতিমধ্যে নির্বাচন পরিচালনার ব্যাপারে উনি যে ওয়াদা করেছেন সেটা অক্ষরে অক্ষরে পালিত হচ্ছে মনে বলে দেশে এবং বাইরে সেটা প্রচার আছে। আমি বিশ্বাস করি উনি ওনার আন্তরিকতার সহিত আগামী 12 তারিখের যে নির্বাচন সুন্দরভাবে সুষ্ঠুভাবে উনি সম্পন্ন করবেন এবং উনি যারা বিজয়ী হবেন তাদের কাছে উনি অচিরেই দায়িত্ব অর্পণ করবেন। যারাই নির্বাচিত হয়ে ক্ষমতা আসেন তারা যে ওয়াদা করেছেন, যে নির্বাচনী ইশতেহার দিয়েছেন, সেখানে আমি বলবো তারেক রহমান সাহেব যে নির্বাচনী ইশতেহার দিয়েছেন সোনারগাঁও হোটেলে, আমি সেখানে উপস্থিত ছিলাম। উনি সেখানে যেই বিষয়গুলি চিহ্নিত করেছেন, এই আমি একজন আইনজীবী হিসেবে বলতে পারি, উনি বিচার বিভাগের উপরে উনি বলেছেন যে তিনি সহ তার ফ্যামিলি এবং বিএনপি পরিবার সেই বিচারের আদালতে বৈষম্যমূলকভাবে ওনারা বিচারের মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিলেন। উনি বলেছেন যে আমি যদি রাষ্ট্রীয় ক্ষমতায় যাই এইটার আমি অবসান ঘটাবো এবং এদেশের মানুষ যাতে সুষ্ঠুভাবে বিচার পায় সেই ব্যবস্থা করব। আমাদের সরকার কখনো কোনো অবস্থাতেই বিচার বিভাগের উপর হস্তক্ষেপ করবে না। উনি অর্থনৈতিক ব্যাপারে বলেছেন যে দেশের ব্যাংকগুলি একেবারে দেউলিয়া হয়ে যাওয়ার পথে, বিগত যে স্বৈরাচারী সরকার ছিল তারা অর্থনীতিকে ধ্বংস করে দিয়ে গিয়েছেন। উনি ক্ষমতা গেলে প্রধান কাজ হবে দেশের যে অর্থনীতিকে পুনর্জীবিত করা এবং বৈদেশিক ঋণ যাতে এই দেশে এবং বিনিয়োগ যাতে এই দেশে সুন্দরভাবে এখানে পরিচালিত করে সেই পরিবেশ উনি তৈরি করে দিবেন। উনি বলেছেন এ দেশের খেটে খাওয়া মানুষ এবং যারা কৃষি কাজ করেন ফ্যামিলি কার্ড এবং কৃষকদেরকে কৃষি কার্ড দিবেন এবং তাদেরকে স্বাবলম্বী করার জন্য দেশের অর্থনীতি তখনই স্বাবলম্বী হবে যখন এই দেশের মানুষ তারা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবেন। এটা উনি স্পষ্টভাবে বলে দিয়েছেন এবং ইনশাল্লাহ আমি বিশ্বাস করি এই নির্বাচিত সরকার আসলে আগামী 5 বছরের ভিতরে যতগুলি সমস্যা ছিল এগুলি সমাধান হবে। ধন্যবাদ ম্যাডাম। আপনার কাছে প্রশ্ন যে আমি যেটা দেখা যাচ্ছে বর্তমানে যে তরুণরা মানে জেনজিরা তারা এক ধরনের সরকার চাচ্ছে এবং যারা সিনিয়র সিটিজেন আছে তারা দেখা যাচ্ছে যারা অভিজ্ঞ তাদেরকেই ভোট দিতে চাচ্ছে। তো তরুণরা আবার বিশ্বাস করি তরুণরাও ইনশাল্লাহ আগামী 12 তারিখ ধানের শীষে ভোট দেবে এবং ধানের শীষ একটা গণজোয়ার সৃষ্টি হয়েছে ইতিমধ্যেই আপনারা জানেন। এজন্য যে জনাব তারেক রহমান তিনি হচ্ছেন আমাদের গণতন্ত্রের মাতা, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান। উনিও ওনার বাবার মতো, ওনার বাবা ছিল রাখাল রাজা,
উনিও ইনশাল্লাহ রাখাল রাজার চেয়েও রাখাল রাজার আদর্শেই উনি আমাদের বাংলাদেশকে উন্নত করবে, গতিময় করবে। এবং আপনারা জানেন যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, এগুলো হচ্ছে ওনার 31 দফার মধ্যেই এই বাস্তবায়নগুলো ইনশাল্লাহ উনি ধাপে ধাপে করবে বলে আমরা আশাবাদী। জি। ম্যাডাম আপনার কাছে প্রশ্ন, আপনি কি কিরকম সরকার চাচ্ছেন নারীদের নিরাপত্তা নিয়ে, মানে কিরকম পরিবর্তন আনতে পারে? জি, আমি জনাব তারেক রহমানের কাছ থেকে আমি এতটুকু আমাদের আমরা বিশ্বাস করতেছি উনি আমাদের নারীদের মর্যাদা দিচ্ছে এবং দিবে। আচ্ছা। এটুকু আমাদের নারী সমাজ প্লাস তরুণ তরুণীরা উনাকে উনি যে ভাষণটা দিয়েছেন, উনি যে আমাদের যে নিরাপত্তার কথা বলেছেন, সেজন্য তার এতে ইনশাল্লাহ আশা রাখি আমরা এগিয়ে যাব। আরেক দল বলছে যে মাস্টার্স পর্যন্ত নারীদের শিক্ষা উন্মুক্ত করে দিবে, অথবা নারীদের কর্মঘণ্টা কমিয়ে দিয়েছে আর কি, 8টা থেকে 5টা। এটাতে কিভাবে, এটা কি আদৌ সম্ভব? 8টা থেকে 5টা না, এটা আদৌ মানে সম্ভব 5 ঘন্টা কমিয়ে দেয়। আমাদের গণতান্ত্রিক দেশ। হ্যাঁ। জনাব তারেক রহমান জিয়ার রহমানের ছেলে এবং বেগম খালেদা জিয়ার ছেলে, সেই আদর্শে সে উজ্জীবিত এবং সেই আদর্শ থেকে সে আমাদের নারীদের স্বাধীনতা দিবে আমাদের। এবং আমরা আশা করতেছি এই বিএনপির এবং আমরা প্লাস দেশের মানুষ, দেশের যত নারী সমাজ আছে সবাই তার প্রতি সবার তার প্রতি বিশ্বাস যে উনি আমাদের মর্যাদা অক্ষুণ্ণ রাখবে এবং আমাদের আরো বেকারত্ব দূর করবে, আমাদের নারীদের উনি আসন বাড়াইয়ে দিবে, এটুকু আমরা আশা করি।